চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হল। আজ সোমবার শুনানির দিন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি SUM নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ধার্য তারিখ থেকে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ সকাল 9:45টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ কারাগারে থাকা 23 আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি 16 আসামি এখনও পলাতক রয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। এ সময় আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং মূল ফটকে বসানো হয় তল্লাশি চৌকি। শুনানি চলাকালীন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। চিন্ময় দাস নিজেও আদালতে দাঁড়িয়ে বলেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং মামলার অভিযোগপত্রটি ত্রুটিপূর্ণ। তবে রাষ্ট্রপক্ষের আপত্তির মুখে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে ৩৯ আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন। এদিকে মামলার বিচার শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত আইনজীবী সাইফুলের বাবা জামাল উদ্দিন। আদালত প্রাঙ্গণে তিনি বলেন, ছেলে হত্যার বিচার দেখে যেন মরতে পারি সেটুকুই চাওয়া, আমি চাই বিচার দ্রুত শেষ হোক। মামলার নথি সূত্রে জানা যায়, 2024 সালের 26 নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুলকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তবে জামাল উদ্দিনের করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নাম ছিল না। 2025 সালের 5ই মে মামলার তদন্ত কর্মকর্তা তদন্তে সম্পৃক্ততা পাওয়ার তথ্য উল্লেখ করে চিন্ময়কে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তার দেওয়া তথ্য মতে ঘটনার উস্কানিদাতা হিসেবে চিন্ময়কে আসামি করা হয়েছে। তবে তিনি কখন বা কোথায় উস্কানি দিয়েছেন তা বিচার প্রক্রিয়ায় প্রমাণের বিষয় হিসেবে রয়ে গেছে। এর আগে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে রিপন দাস ও চন্দন দাস সহ কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, চট্টগ্রাম।